জীবনে বেঁচে থাকতে গেলে মনের মতো কেউ একজন থাকা খুবই প্রয়োজন, জানো তো, যার সাথে তুমি সব কিছু শেয়ার করতে পারবে। অন্তত মানসিক শান্তি তো পাবে, তাই না? আর বিয়ের পরে মেয়েদের মানসিক শান্তিটা হচ্ছে বড় দরকার, খুব প্রয়োজন, কিন্তু সেটাই সবার হয় না, জানো তো। চলো, কেন বললাম এই কথাটা সেটাই তোমাদের আজকে ক্লিয়ার করে বলি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো এই যে দেখো, 2-3 দিন ধরে বৃষ্টি লেগেই আছে, মোটামুটি আজকে 4-5 দিন ধরে এত বৃষ্টি এত বৃষ্টি। তো বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম, কি করব। আজ হচ্ছে আমার খুবই একটা কাছের, বলতে পারো আমার ছোট্টবেলার একজন আসছে, তো তার সাথে আমি দেখা করার জন্যই চলে এসেছি। বৃষ্টি মিষ্টি সব পার করে, আসলে সে আসছে অনেকটা দূর থেকে। তো আমি তো আমার বাড়ির পাশে এইটুকু আসতেই পারি, তাই না বলো? তো বাড়ির থেকে বেরিয়েছি, ভীষণ বৃষ্টি, রাস্তার মধ্যে কতগুলো গরু তোমরা দেখতেই পেলে। সেই ভয় টয় দূর করে আমি চলে এসেছি। আবার এখানে এসে দেখছি একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তারপরে সেই ট্রেনটা তো পাস করে এই দিক দিয়ে দেখলাম একটু ফাঁকা আছে, আর ওই দেখো আমার প্রাণের লোক চলে এসছে, ওই সাইডটায় দাঁড়িয়ে আছে, আমি আর জুম করতে পারলাম না। তো এই যে হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, একেবারে ছোট্টবেলার থেকে, ক্লাস 5-6 থেকে। এই হচ্ছে আমার সেই প্রাণের বান্ধবী, যার সাথে দেখা করতে চলে এসেছি। তো আজকে একটু আড্ডা মস্তি এই সবই আর কি চলছে দুজনের মধ্যে। কতদিন পর দেখা হয়েছে আমাদের, বলো তো। আজ থেকে প্রায়, আমার বিয়ে হয়েছে 8.5 বছর হতে চললো, তো 8, 8.5, 9 বছর এইরকমই আর কি। তো সেই 10-15 বছর আগে দেখা হয়েছিল একবার, 10-15 বছর বলছি, 10-12 বছর আগে। তারপরে তো বিয়ে হবার পরে একবার দেখা হয়েছিল। তো মোটামুটি 8, 8.5 বছর পর আবার দেখা হলো। তো তারপরে এই যে আমরা দুজন চলে এসেছি একটা জায়গায় বসে গল্প করার জন্য। তো কোথায় বসে গল্প করব সেই রকম কোথাও খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে। তো ভাবলাম আমাদের এখানে তো একটু গার্ডেন টাইপের একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানেই যাওয়া যাক। তো সেখানেই এসেছিলাম আমরা। তো সেখানে গল্প আড্ডা দেবো, খাওয়া দাওয়া করবো ওই জন্য। তো তারপরে এখানে আমরা বসে বসে একটু গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। যা খাওয়া তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু গল্প আমাদের কিছুতেই শেষ হচ্ছে না, বুঝতেই পারো। মানে জীবনে, জানো তো, ওই যে বললাম একটু আগে যে মানসিক শান্তিটা সবার আগে খুব প্রয়োজন। সেটা হচ্ছে, জানো তো, মানসিক শান্তি কাকে বলে। মানে মানসিক শান্তি আমি তো বুঝি যে বিয়ের পরে মেয়েদের মানসিক শান্তিটা খুব প্রয়োজন, কিন্তু মানসিক শান্তি সত্যি সবার হয় না। তো বিশেষ করে যদি ছোট্টবেলার কোনো প্রাণের বান্ধবী থাকে, তাদের সাথে একটু আড্ডা মস্তি যদি হয়, তবেই একটু মানসিক শান্তি পাওয়া যায়, মনের মতো গল্প করতে পারলে। তো সেই রকমই আমরা একটু গল্প আড্ডা দিচ্ছিলাম, আর এখানে সত্যি বেশ আনন্দ লাগছিল। তো যাই হোক, এখানে আনন্দ করে আমরা একটু দোলনাও খেয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে। তো তারপরে হ্যাঁ, আমরা শুধু এখানে খাওয়া দাওয়া করে গল্পই করছিলাম না, এখানে আবার আমরা কিছুটা ছবিও তুলে নিয়েছিলাম। এখানকার যে ওয়েটারগুলি ছিল তাদের বললাম একটু ছবি তুলে দিতে। তো সত্যিই খুব ভালো ছিল, উনি আমাকে ছবিগুলো তুলে দিলেন। তো আমরা কিছুটা ছবিও তুলে নিয়েছিলাম। আর এখানে বান্ধবী তো আগের মতোই রোগা আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমি হচ্ছে দিন দিন মোটা হয়েই যাচ্ছি। আসলে খাই আর না খাই জলেও আমার ওয়েট বাড়ে, এই ব্যাপারটা এরকম। তো সত্যি কথা বলতে থাক, তাতেও আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি যেহেতু আমার কাছে কমফর্টেবল, তো কে কী ভাবলো না ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না। যাই হোক, যেটা বলছিলাম, তো মানসিক শান্তির জন্য অন্তত বন্ধুবান্ধবদের সাথে একটু আড্ডা দেওয়া দরকার। সবসময় ছেলেরাই শুধু আড্ডা দেয়, তো আমরা তো মেয়েরা তেমন আড্ডা ফাড্ডা দিই না। তো অনেক দিন পর বান্ধবীর সাথে একটু গল্প করে বেশ ভালো লাগছিলো। আসলে এরকমভাবে আড্ডা আমি কোনো দিনই দিইনি। তো এইটাই আমার ফার্স্ট টাইম বলতে পারো, বিয়ের পরে বান্ধবীদের সাথে এরকম মানে একা আর কি সিঙ্গেলভাবে বসে আড্ডা মারছিলাম। তো এই যে আমরা কিছুটা ছবিও তুলে নিয়েছিলাম। তো জায়গাটা বেশ ভালোই, মোটামুটি এখানে তো আগে পরে মোটামুটি আসাই হয়। তো ও বলছিল এখানে আসবে আমাদের বেথুয়াতে। তো আমি তো আর অত দূর যাবো না, অত দূর যাবো না বলতে গেলেই যাওয়া যায়, কিন্তু আমার বর অত দূর মেয়েকে নিয়ে যেতে দেবে না, বলবে একা যাও। তো একা তো আমি আবার মেয়েকে ছাড়া কোথাও যাই না। তো ওই জন্য এখানেই বললাম তাহলে আয়, ও আসতে চাইছিল, বললাম তাহলে এখানেই চলে আয়। বাড়িতে যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু কিছুতেই বাড়িতে গেল না। ও বললো থাক বাইরেই, বাড়িতে যাওয়ার কথা বললে তোর সাথে আর কথাই বলবো না। তো বাড়িতে কিছুতেই যায়নি। তারপর একটা শপিং মলে চলে এসেছিলাম এখানে কিছু কেনাকাটা করার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমার বড়লোকিয়া বান্ধবীর কিছুই পছন্দ হয়নি।
আর আমিও যেটা ভাবছিলাম নেব সেরকম আমারও কিছুই পছন্দ হলো না। তো তারপরে এখানে একটু ঘোরাফেরা করে একটু ছবি টবি তুলে পোস্ট টোস্ট দিয়ে ওই যে বান্ধবী তো তাও দেখাদেখি করছে। বান্ধবীকে বলছিলাম ওকে একটা স্পেশাল জিনিস কিনে দেবো যেটা তুই সবসময় ব্যবহার করতে পারবি। তো বান্ধবী সেরকম কিছুই পছন্দ হলো না। তো কী করবো, দুঃখের বিষয় চলে আসলাম। কয়েকটা সানগ্লাস দেখছিলাম, সেগুলোও দেখছি ড্যামেজ, দাগ খাওয়া। তো ওই জন্য তাও চলে আসলাম, সেগুলোও পছন্দ হয়নি। তো এই করে করে বান্ধবীর আমার 7:30 বেজে গেছে, এই দেখো। তো ও এখন বাড়িতে চলে যাবে। বললাম বাড়িতে আজকে থেকে যাও, বলছে না ওর পাপা কালকে চলে গেছে। তো ওর মেয়ে আর কি খুব কান্নাকাটি করবে, ওই জন্য ওরও মেয়ে আমারও মেয়ে, তো ওর মেয়ে কান্নাকাটি করবে জন্য কিছুতেই থাকলো না। যাই হোক, বান্ধবী এখন টোটোতে উঠে পড়েছে, আর কিসে করে যাবে না যাবে সেটা নিয়ে তো আমি ভীষণ চিন্তিত ছিলাম। তো অনেক দিন পর বান্ধবীকে দেখে মানে চলে যাচ্ছে আর কি, এই ব্যাপারটা সত্যি খুব খারাপ লাগছিল। কারণ বান্ধবী চলে যাচ্ছে, ভীষণই কষ্টের কথা। তো যাই হোক, সে তো চলে গেল, আর আমি এদিকে চলে এসেছি বাড়িতে একা একা। তো টোটো করে চলে আসলাম, আর বাবাইয়ের জন্য একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম, কারণ বাবাই আবার ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করবে মাম্মাম তুমি কী এনেছো আমার জন্য। তো ওই জন্য বাবাইয়ের জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম। আর এই ক্যাডবেরি সেলিব্রেশন প্যাকটা এটা আমার বান্ধবী কিনে দিয়েছিল, যা তোর মেয়ের জন্য নিয়ে যা। তো বান্ধবী তো অনেকটা দূর রাস্তা যাবে, ওই জন্য আমি ভীষণ চিন্তিত ছিলাম। আর বাড়িতে এসে আমার ভীষণ চিন্তা হচ্ছিল। তো আমার শাশুড়ি মা আমাকে অনেক করে বকা দিচ্ছিল। কেন বকা দিচ্ছিল জানো? বা শাশুড়ি মা এই জন্যই বকা দিচ্ছিল যে ও অত দূরে যাবে, তুমি নিয়ে আসতে পারলে না। কিন্তু আমি তোকে অনেক বলেছি বাড়িতে থাকার জন্য, কিন্তু ও বলছে থাকার কথা বললে আর তোর সাথে কথাই বলবো না, যাবোই না, এখনই চলে যাবো, এরকম বলছিল। যাই হোক, 7:30টার দিকেও বেরিয়ে 8টা 9টা ওর বাড়ি যেতে যেতে মোটামুটি 10টা বেজে গেছে। তো ঠাকুরের কৃপায় অনেক বছর পর দেখা হয়ে বেশ ভালো লাগলো। বান্ধবী আমার সেই ব্যাঙ্গালোর থেকে এসেছে, তো সত্যি কথা বলতে বেশ ভালো লাগছে। আর দেখা হয়ে ভালো লাগছে, আর মনটা আমার এত খারাপ লাগছিলো, এত অস্থির লাগছিলো রাতেরবেলা, সেটা তোমাদের আর কী বলবো। আমি এই চিন্তায় ছিলাম যে বাড়িতে কি করে যাবে, বাড়িতে যেতে পারবে তো, গাড়ি ঠিক করে পাবে তো, গাড়ি পেলে তো অসুবিধা নেই। তো এইটা নিয়ে চিন্তায় ছিলাম, যেহেতু একটু গ্রাম সাইড দিয়ে যেতে হবে, তো ওইটা নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম। তো তারপরে যাই হোক, 10টার সময় যখন বললো যে ঠিক মতো বাড়িতে পৌঁছে গেছে, তখন আমি একটু শান্তি পেলাম আর কি। তো তারপরে এদিকে আমি বাবাইয়ের জন্য সেই বিরিয়ানিটা এনেছিলাম, তো বাবা এখানে বিরিয়ানি খাচ্ছিল, আর আমি একটু কিছু ভিডিও করছিলাম। তো ভিডিও করার পরে তারপরে এখানে আমি কিছু ছবি টবি তুলছিলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই বলছে যে কী খাবে, তো আমি বললাম একটু পাস্তা করে নাও। আর এই দেখো, বাবাই তো বিরিয়ানি খুব পছন্দ করে, সত্যি কথা বলতে বিরিয়ানিটা ও সত্যি খুব পছন্দ করে। তো ওকে একটু দিচ্ছিলাম, বলছো মা তুমি একটু আমার সাথে খাও, শেয়ারিং ইজ কেয়ারিং করে নাও। তো আমি বললাম ঠিক আছে। তো বাবার এখান থেকে একটুখানি আমি খেলাম। আর বিরিয়ানিটা এত অল্প দেয় এই জায়গাটায় যেখানে গেছিলাম, তো খুবই অল্প দেয়, টাকাটা কিন্তু অনেক নিয়েছে, কিন্তু দিয়েছি একটুখানি। যাই হোক, তারপরে এখানে তোমাদের দাদাভাই রাতেবেলা খাবার তৈরি করছিল, সে খাবে রাতেবেলা পাস্তা। তাই দেখো 2খানা ডিম ভেজে নিয়েছে, আর এই দেখো পাস্তাগুলো ভেজে নিচ্ছে। আর ও কীরকমভাবে কী সব দিয়ে পাস্তা করে, আমার এইরকম একদম ভালো লাগে না। আমার কাছে হবে পাস্তা ঝুরঝুরে ভাজা, একটু ঝাল ঝাল, ওটাই। তো যাই হোক, তারপরে এই যে পাস্তাটা করলো, মোটামুটি আজকের পাস্তাটা তো ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো এমনিতেও এইসব রান্নাবান্নাগুলো বেশ ভালো করে, সত্যি কথা বলতে। তো আমার বরের রান্নাবান্নাগুলো এত ভালো হয়, মানে ওর হাতে জাদু আছে বললে হবে না। তো যাই হোক, পাস্তা টাস্তা খেলাম, মাকে পুকুপুরি সবাইকে দিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম পাস্তা। আর তোমাদের কি বলবো, তোমরা রাতে কে কী কী খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মনটা আমার ভীষণ ভালো লাগছিলো, কিন্তু ওই যে বলছিলাম রাতেবেলা আমি খুব চিন্তায় ছিলাম। তো এই করে করে আমার আজকের দিনটা কেটে গেছে। বান্ধবী কখন আসবে সেই চিন্তায় রাত হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। বান্ধবীর সাথে দেখা করে বাড়ি চলে আসলাম। ওর বাড়ি আসার পর চিন্তা হচ্ছিলো ও কখন বাড়ি যাবে। যাই হোক, বাড়ি কী করে পৌঁছাবে, এই চিন্তায় আমার যে সারাটা দিন চলে গেছে। যাক, অনেক বছর পর দেখা হয়ে বেশ ভালো লাগলো, মজা লাগলো, আনন্দ করলাম। আর যারা যারা দেখা করতে চাইছিলে তারা তো কেউ দেখা করতেই পারলো না। এদিকে সবাই বলছে দেখা করবে, আসলে কিছু কিছু বান্ধবীরা জানো তো ফার্স্টেশনে ভুগছিল, কিন্তু তারা দেখা করতে পারছিল না, দেখা করতেই চায় না। তো দেখা করতে পারবে কী করে, তাই না বলো? তো যাই হোক, তোমরা কেউ কষ্ট পেও না, যদি কারো দেখা করার ইচ্ছা হয় আমাদের বেতার স্টেশনে চলে এসো, আমাকে ফোন করো, আমি অবশ্যই দেখা করে নেবো। না না, এটা অন্য কারোর উদ্দেশ্যে না, আমার বান্ধবীদের উদ্দেশ্যে কথাটা বললাম আর কি।